জঙ্গলের গভীরে ঢুকে পড়তেই চারপাশে অদ্ভুত শব্দ, পাতার মচমচ, দূর থেকে শিয়ালের ডাক, আর মাঝে মাঝে গাছের ফাঁকে লালচে চোখের ঝলকানি। শাহরুখ সাবিরকে বলল, ভাই, ভয় পাস না, আমরা আল্লাহবালা লোকটার খোঁজে এসেছি, ওর আশীর্বাদ আমাদের রক্ষা করবে। হঠাৎই এক বিশাল বাঘ পথ আটকে দাঁড়াল। সাবির পাথরের মতো স্থির, কিন্তু শাহরুখ পকেট থেকে বের করল সেই পুরনো তাবিজ যা তাদের দাদু দিয়েছিলেন। তাবিজটা ঝলমল করে উঠল, আর বাঘটা ধীরে ধীরে সরে গেল। তারা চলতে লাগল গুহার দিকে, যেখানে আল্লাহবালা লোকটি নাকি শত বছর ধরে ধ্যান করছেন। কিন্তু গুহার দরজায় ছিল এক ধাঁধা, যেটা না বুঝলে কেউ ভিতরে ঢুকতে পারে না। গুহার দরজায় খোদাই করা ছিল এক প্রাচীন বাক্য, যে নিজেকে হারায় সেই সত্যকে খুঁজে পায়। শাহরুখ আর সাবির একে অপরের দিকে তাকাল। সাবির ফিসফিস করে বলল, এর মানে কি? নিজেকে হারানো মানে কি আত্মত্যাগ? শাহরুখ কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আমাদের অহং, ভয় আর লোভ এই সব ফেলে রেখে এগোতে হবে, শুধু বিশ্বাস আর বিনয় নিয়ে। তারা দুজনেই চোখ বন্ধ করে ধ্যানস্থ হল। মনে মনে বলল, আমরা এসেছি সত্যের সন্ধানে, নিজের জন্য নয়, সবার জন্য। হঠাৎই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, যেন তাদের মনোভাবের প্রতিফলনেই পথ খুলে দিয়েছে। ভিতরে ছিল এক শান্ত, দীপ্তিময় পরিবেশ। এক বৃদ্ধ সাদা পোশাকে চোখ বন্ধ করে ধ্যান করছেন। তার চারপাশে আলো যেন নিজে থেকেই জ্বলজ্বল করছে। তিনি চোখ খুললেন আর বললেন, তোমরা প্রস্তুত, কিন্তু সত্য জানার আগে তোমাদের আরও এক পরীক্ষা দিতে হবে, মন, বিশ্বাস আর ত্যাগের।